চলছে পাকা আমের সিজন, আর এই সিজনে আমরা পাকা আম দিয়ে নানান ধরনের রেসিপি ট্রাই করে থাকি। তাহলে এই রেসিপিটা কি একবার হলেও ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এবার আমাদের লাগবে একটা ডিম। আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি সেই সাথে হাফ চা চামচ লবণ ও নর্মাল পানি। এখানে গরম পানি ব্যবহার করা যাবে না, নর্মাল পানিটাই ব্যবহার করতে হবে। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশাতে হবে, এতে করে আমাদের ব্যাটারের মধ্যে কোনো রকম গুটি গুটি কিংবা লাঞ্চ থাকবে না। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক সেম প্রসেসেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গেছে। এইবার এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি নিয়ে নিচ্ছি 2টো পাকা আম, আর মিষ্টি আম নিতে হবে অবশ্যই। তো আমি এখানে 2টো পাকা মিষ্টি আম নিয়েছি। এবার এই আমগুলো আমি সাইড থেকে কেটে নিচ্ছি। আমের অংশটা ঠিক এইভাবে কেটে তারপর চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে ঠিক এইভাবে তুলে নিতে হবে। তো এক এক করে সম্পূর্ণ আমটাই কিন্তু কেটে এইভাবে তুলে নিয়ে তারপর ফিরে এসেছি, দেখেই বুঝতে পারছেন। তো এবার এই আমটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিব কোনো রকম পানি ছাড়াই। এবার আমি নিয়ে নিচ্ছি রেস্টে রাখা সুজিটা। আমাদের 10 মিনিট কিন্তু হয়ে গেছে। রেস্টে রাখা সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই আঠালো ও ঘন হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি আমের পেস্ট নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমের পেস্ট ঢেলে দিয়ে এবার আমি মিক্সিং জার ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে হ্যান্ড উইস্কের দ্বারা আবারও মিশিয়ে নেব। হ্যান্ড উইস্ক দিয়ে মিশালে যে কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। এখানে আমাদের শুকনো উপকরণ ছিল 1.5 বাটি আর পানি লেগেছে 1.5 বাটি। আমটা কিন্তু মিশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। যাদের হাতের কাছে বেকিং পাউডার নেই তারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে আরও একটা ডিম ব্যবহার করবেন, তাতেই কিন্তু খুব সুন্দর পিঠা হবে। তো এবার আমি বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর ঠিক এইভাবে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে টিস্যু দিয়ে সামান্য তেল ব্যবহার করতে পারেন। তো ঠিক কিভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি কোনো রকম স্কিপ না করে, এতে করে আপনারা খুব সহজে পিঠাগুলো দিতে পারবেন। তো অপেক্ষা করতে হবে প্রায় 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর ফিরে এসেছি। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এক এক করে সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। তো আমি আরও এক ব্যাচ পিঠা কিন্তু আপনাদের দিয়ে দেখিয়ে দিলাম। এবার এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে। এক এক করে পিঠাগুলো তুলে নিতে হবে। আর সম্পূর্ণ পিঠা তৈরি করার সময় চুলার আঁচ রাখতে হবে মাঝারি। তো এক এক করে সম্পূর্ণ পিঠা তৈরি করে তারপর ফিরে এসেছি। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় ও কিউট হয়েছে। আপনাদের বাচ্চারা যদি কিছু খেতে না চায় তাহলে কিন্তু এরকম কিউট কিউট পিঠা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুশি হয়েই খেয়ে নেবে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।